চারিবেদ সকল শাস্ত্র রিসার্চ করিয়া সারভাগ যোগীগণ ভক্ষণ করে আছে, সেটা শ্রীমদ্ ভগবত গীতা। আচ্ছা, একটা কথা বলি, এই যে অন্যান্য শাস্ত্রে যা আছে, মানে সেগুলাতে ভিন্ন কিছু আছে নাকি? হ্যাঁ, যেরকম মহাভারত, রামায়ণ, তারপরে ভাগবত, এর মধ্যে আত্মকর্মের কথা লেখা নাই? অবশ্যই আছে, কিন্তু মানুষের বোঝার ভুল আছে। মানে আত্মজ্ঞানীহীন ব্যক্তিদের শাস্ত্রপাঠ নিষিদ্ধ। কারণ শাস্ত্রকারেরা সাধনা করে অন্তর্জগতের সবগুলি দেখে বাহিরে লিপিবদ্ধ করিয়া আছে, কিন্তু সেই আত্মতত্ত্বহীন ব্যক্তিরা সেই শাস্ত্রের ব্যাপারগুলো বাইরে পর্যাবেশিত মনে করিয়া এই সনাতন সমাজের বুকে একটা ভয়ঙ্কর ব্যাপার করিয়া তুলিয়াছে। যে কথায় আমাদের তাপস দাস মালদা থেকে, ওনার বক্তব্য আমার খুব পছন্দ। কেননা উনি যে বক্তব্য রাখলেন এই সমাজের দুর্ব্যবহার মানে দুরাচারের কথা, যে আমরা কবে জাগবো, তবে অত ব্যস্ত হয়ে লাভ নাই। যখন ভারতবর্ষ স্বাধীন হয় ইন 1947-এ, তখন কত শত শত হাজার হাজার তাজা প্রাণ গেছে না এদের স্বাধীন করতে? এই আমাদের এই সমাজ থেকে এই যে দুর্ব্যবহার, এই যে অনাচার, এগুলো দূর করতে হলেও বহু গ্যাপ আছে। কেননা এই সমাজ থেকে বহু কুসংস্কার হয়েছে। আপনারা ইতিহাস জানেন, এ তাপসদা বলছে কথা, পণ্ডিত তো আমি পছন্দ করি না। আর আমরা কি পণ্ডিত নাকি? আমরা তো পড়ে শুনে পণ্ডিত। যখন এই সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল, স্বামী মারা গেলে তার স্ত্রীকে জীবন্ত জ্বলন্ত অগ্নিতে দাহ করা হতো। দেখেন কি জঘন্য কীর্তি। তার জন্য এক মনীষী রাজা রামমোহন রায়, তিনি গ্রামে গ্রামে ঘুরে শ্মশানে শ্মশানে গিয়ে একটা প্রতিরোধ আন্দোলন করে তোলে। পরে সেটা আবার কোর্ট পর্যন্ত করায়। কোর্টে when Lord William Bentinck was Governor General of India, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক যখন এই বঙ্গভারতের শাসনকর্তা ছিল ইংরেজরা, এটা নিষিদ্ধ ঘোষণা করা হয়। দেখলেন? তারপরে আবার কি হইল? দ্বিতীয় বিবাহ চলবে না, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে আবার দ্বিতীয় বিবাহ চালু হলো। তো সংস্কার আসে নাই? হ্যাঁ, আসছে তো। অত ব্যস্ত হয়ে লাভ নাই, সময় ছাড়া কিছু হয় না। কেননা এই যে সাধুর সভা এখানে অনুষ্ঠিত হয়েছে আজ, এখানে কিচ্ছু ছিল না 30 বছর আগে। হঠাৎ স্বামীজির একটা কৃপা হইল, এখানে একটা আশ্রম গঠিত হইল। এখানে বছর বছর কর্মীদের সম্মেলন হয়, আপনাদের আমন্ত্রণ করি। আপনারা সেই সুদূর মালদা, দিনাজপুর থেকে আরো অন্যান্য জায়গার থেকে আপনারা আসেন কষ্ট করে। কিসের জন্য? সংস্কার আসে নাই? অবশ্যই আসবে। যখন মহাপ্রভু জন্মগ্রহণ করে, তখন এই সমাজে কি ছিল জানেন? সুদ মার্গের প্রকোপে, ওই সমাজপতিদের দুর্ব্যবহারে হাজার হাজার নরনারী এই সমাজ থেকে বহির্ভূত হয়ে গেল। ওই সময় মহাপ্রভু আসলেন এই সমাজে। যদি ওই সময় মহাপ্রভু আনা আসতেন, এই গোটা সনাতন সমাজ ওই জবানে পরিণত হতো। কিন্তু এসে কি করলেন? জীবদের বললেন, শোনো, আমি যা বিধান দেই এ কথা আমি প্রত্যেকটা আসরে বলে থাকি মানুষের অবগতির জন্য। এটা হিস্টোরি, সমাজ সংস্করণের একটা হিস্টোরি, যে তোমরা ধর্মান্তর গ্রহণ করো না, আমি যা নির্দেশ দেয় তা তাই শোনো। যখন তারা ফিরে আসলো, বললো, বাবু আমরা তো স্বেচ্ছায় নয়, ওই সমাজপতিদের দুর্ব্যবহারে আমরা সমাজচ্যুত, এবার তুমি আমাদের রক্ষা করো। ঠিক আছে, আমি যে বিধান দেবো সর শুনবে তো? হ্যাঁ শুনব। ও 3 বার কৃষ্ণ নাম কহিলে তার আবার হিন্দু হয়ে যাইবে।
আচ্ছা, আরম্ভ হইল কৃষ্ণ নাম। ওই যে সমাজপতির দল বাধার সৃষ্টি করিল। তারা সমাজে কিভাবে মিশিবে? বলে তারা মালা তিলক ধারণ করিবে আর মুখে সদা কৃষ্ণ কথা কহিবে, ইহাতেই তারা শুদ্ধ হয়ে যাইবে। আবার প্রশ্ন তুলল তাদের এই যে সামাজিক ক্রিয়াকর্ম কিভাবে চলিবে, যেরকম পূজা অর্চনা বিবাহ ইত্যাদি ইত্যাদি, সে বিধান মহাপ্রভু দিলেন যে তারা পশ্চিম দিকে বসিয়া পূজা অর্চনা করিবে আর মুখে সদা কৃষ্ণ কথা কহিবে, ইহাতেই তারা শুদ্ধ হয়ে যাইবে। আবার প্রশ্ন তুলল তাদের কি দাহ করা হইবে না সমাধিস্থ করা হইবে? বলো না, তাদের সমাধিস্থ করা হইবে, দাহ করা হইবে। দেখবেন বৈরাগীদের কিন্তু দাহ করা হয় না, সমাধিস্থ করে। মহাপ্রভুর বিধান। আর এই যে মালা তিলক, এ মহাপ্রভুর বিধান, এটা মানুষের দোষ নাই। কিন্তু মহাপ্রভু কেন এটা করলেন তা তো ভাবে না, নাই। তিনি বললেন জীবিত মৎস্যের ধোল আর ভর যুবতীর কোল, এই নিয়েই যে হরি হরি বল। দেখেন, অত তত্ত্বপত্রের মধ্যে কিন্তু আমি যাব না, এ তত্ত্বের শেষ নাই। কেননা গতকাল থেকে শুরু হয় আজকে পর্যন্ত কেবল তত্ত্ব আর তত্ত্ব, কাল মিষ্টি আর মিষ্টি, কিছু ঝাল লবণ টক কিছু নাই তার মধ্যে, যে সাধারণ মানুষের মধ্যে কিছু বিতরণ করতে হবে নাকি? হ্যাঁ, তপসদার কথা আমি বলতেছি, যে উনি যে কথা বলি, উদ্বেগ প্রকাশ করলেন যে আমাদের এই সমাজ এত কবে জাগবে, এই বিবাহ, এই সমাজের যে বিবাহ শ্রাদ্ধ পূজা অর্চনা আমরা করে থাকি, ব্রাহ্মণ দিয়ে করে থাকি, এর হিস্ট্রি আছে শোনেন। যখন বঙ্গাধিপতি বল্লাল সেন এই বাংলার অধিপতি ছিলেন, তখন অশাস্ত্রীয় জাতি বিভাগ করেন তিনি। আমরা বললাম শূদ্রের ভাগে। তখন শূদ্রের মধ্যে যারা জ্ঞানীগুণী ছিল তারা সবাইকে মিটিং কল করলো যে শোনো, ওরা তো আমাদের ছোট বানা রাখছে, ওই শালা করে আমরা আর রাখবো না। তোমাদের মধ্যে থেকে নাপিত হও, তোমাদের মধ্যে থেকে ব্রাহ্মণ হও, তোমাদের মধ্যে থেকে ধোপা হও। এই যে বর্তমান দেখতে পাচ্ছেন না, নাপিত ধোপা আর যে ব্রাহ্মণ শুক্র সব কাস্ট ব্রাহ্মণ আপনার পূজা করতে আসবে না, কাস্ট নাপিত আপনাকে খেউরি করবে না। ওদের এখনো জাতীয় ভগবান প্রচুর আছে, তা থাকে যদি ওদের উন্নতি হয় তো হোক গিয়া। আমাদের কথা তা না। আমরা যে মহামানবের পথ অনুসারী, প্রাণাচার্য মহামণি শ্রীমৎ স্বামীজি জীবানন্দ, বুঝলেন, বহু পুণ্য ফলে তিনি আসছিলেন এই সমাজে। দেখেন, এর একটা কথা আমি বলি, যদি স্বামীজি না আসতেন আমরা পেলাম কোথায়? এটা পেতাম কোথায়? বহু মহাপুরুষ গেছে এই সমাজে, কিন্তু হাতে ধরে পায়ে ধরে একমাত্র স্বামীজিই সবাইকে দেখাইছে, আর গীতাটাকে দর্শন করেছে, এটা একটু পর, আর এই কর্মগুলো একটু কর। তখন তো মানুষ ছিল মূর্খ, অশিক্ষিত। আর ওই সমাজপতির দল এটাও বিধান করছিল যে শূদ্রের শাস্ত্রপাঠ নিষেধ। দেখছেন শালাগের অধ্যত্ত, হ্যাঁ, শূদ্রের শাস্ত্রপাঠ নিষেধ। কে আজকে পড়তেছে, আজকে আইসো কত বড় দেখি। দেখেন, বিভিন্ন শাস্ত্রে আর উল্লেখ আছে, রামায়ণে আছে, যখন রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ তিন ভাই অমরত্ব লাভের জন্য ব্রহ্মার সাধনা করতে থাকে, বুঝলেন, ব্রহ্মার সাধনা শেষ হয়ে গেলে তখন অমরত্ব তো আর কেউ পাইল না, কেবল বিভীষণ পাইল, তাই তো? হ্যাঁ, এবার বিভীষণ যখন রামের সাথে যুদ্ধ আরম্ভ হইল, তখন বিভীষণ রাবণের দল ত্যাগ করে রামের দলে আসলো, তাই আসছিল না? তখন হনুমান বলল, শোনো রামচন্দ্র, মায়াবী রাক্ষস, না জানি কত মায়া জানে, আমাদের ক্ষতি করতে পারে। বলে, হনুমান তুমি জানো না ইহার কারণ? আশ্রয় দেবো আসে যদি রাবণ, রাবণ যদি আসে আমার কাছে, আমি তাকে আশ্রয় দেব। এখন এই কথা বিভীষণ শুনে বলতেছে, প্রভু আমি যদি বিশ্বাসঘাতকতা করি তাহলে তিন দিব্য করিত অবস্থায়। কি দিব্য? বল, হই যেন কলি ব্রাহ্মণ, হই যেন কলিরাজ, হই যেন শতপুত্রের জনক।
এ কথা শুনে লক্ষণ হাসি দিয়া উঠল, বলে কি, ব্রাহ্মণ তুল্য নয় জাতি, পূর্ণিমা তুল্য নয় রাতি, ও ব্রাহ্মণ হবে। আবার একটা পুত্রের জন্য মানুষ কত যাগযজ্ঞ করে, ও শতপুত্রের জনক হয়, আর রাজা হওয়ার জন্য কতই না আন্দোলন করে, তাই না? ও সে রাজা হবে কলিযুগে। রামচন্দ্র বলছে, ভাই লক্ষণ, তুই বোঝো না ইহার কারণ। শোনো ভাই, কলিযুগে যে রাজা হবে, না থাকবে মান সম্মান, না থাকবে জীবনের কোনো দাম। যখন তখন সে, দেখেন এই ভারতবর্ষে বা বাংলাদেশে দেখেন, মহাত্মা গান্ধীর থেকে শুরু করেন, কতজন গুলির আঘাতে, কেউ অ্যাক্সিডেন্টে সৎভাবে কমই গেছে কলিযুগে, তাই না? এরকম বহু মরণ হয়েছে অবঘাতে। আর কলির যে ব্রাহ্মণ হবে, তার কি হবে জানো? না থাকবে তন্ত্র মন্ত্র ব্রহ্মজ্ঞান, ভিক্ষান্ন গ্রহণ করিয়া দিন করিবে যাপন, সে হবে কলির ব্রাহ্মণ। ভিক্ষান্ন গ্রহণ করে এই ব্রাহ্মণে, রামচন্দ্রের কথা, আমার কথা নয়, বুঝছেন? রামচন্দ্র এই কথা লক্ষণকে বুঝাইল, ভাই কলিযুগে যে ব্রাহ্মণ হবে, বিভীষণ যে বড় দিব্য করলো, তুমি বুঝতে পারো না ইহার কারণ। কলিযুগে যে ব্রাহ্মণ হবে, তার কোনো মান সম্মান থাকবে না, বুঝতে পারছেন? এখন এই যে বিবেকানন্দের কথা উঠল, উনি আর এক মনীষী, যখন সে চিকাগো শহরে অ্যাড্রেস রাখে, এর বহু হিস্ট্রি আপনারা জানেন ভালো, মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, আপনারা জানেন ভালো। তখন ওই আমেরিকাবাসী যে স্থানে ধর্ম সম্মেলন ঘটে, কয়েকটা ভাষণ তিনি দেন। প্রত্যেকটা দিন ভাষণের সময় ওই বিবেকানন্দকে রাখে পাশে, মানুষকে ধরে রাখার জন্য, বুঝলেন? সেই চিকাগো শহর থেকে এই বঙ্গদেশে এসে তিনি দেখলেন, খুব ব্যথিত হলেন, এই ব্রাহ্মণ, এই বৃদ্ধ, এই সমাজপতিদের উপর ক্রোধান্বিত হলেন, আর ক্রোধ ভরে ভাষণ দিলেন, বৃদ্ধদের আকাশে বিলীন করিয়া দাও, আর ব্রাহ্মণদেরকে এমন ধাক্কা মেরে দাও, ওই সারামজাদার দল এই আটলান্টিক মহাসাগর পারে চলে যায়। আর এই কর্মপ্রসারের জন্য, এই সমাজের সংস্কারের জন্য আমাদের দেশের যুবকদের অবশ্যই এগিয়ে আসতে হবে, নইলে রাজনীতি ক্ষেত্রে কোনো ফল হবে না। সেই বিবেকানন্দ, দেখলেন? আজকের কথা না, এই যুদ্ধ তারাও করে গেছে, এবং আপনারাও সংগ্রাম করতে থাকেন। সংগ্রাম ছাড়া কোনোদিনও স্বাধীন হবে না দেশ বা এই সমাজ, সংগ্রাম ছাড়া স্বাধীন হবে না। আর এই কর্মযোগের কথা তো সাধুরা অনেক বলছে, তাই না? এই কর্মযোগের কথা কি বলবো, বলুন? তাপসদা বলল যে পূজাসীনা পণ্ডিত, আমরা পাণ্ডিত্য পছন্দ করি না, বলে আমরা জ্ঞানহীন নয়, পূজাসীনা পণ্ডিত যারা, ওই বিষয়নে জলে তারা, আমরা হলাম তদ্রূপ। কেন কর্মযোগ করিয়া না করি, যাহা করিয়া জানিতে হয় তার উপরটা কথা কয়, যা করে জানতে হয়, নিজে বুঝতে হয়। যেরকম বোবাকে যদি সন্দেশ খাওয়ানো যায়, বোবাকে তার স্বাদ বলতে পারবো, যে মিষ্টি না টক না ঝাল না কি বলতে পারবো? এই ব্যাপারটা ঠিক তাই। কর্মযোগে ব্রতী হও, কর্মযোগে যে যত উত্তীর্ণ হবে সে তত বুঝতে পারবে নিজেকে। তাছাড়া এই বারবার বারবার করে এই যতই শুনবে আপনারা, আর একটা এই সমাজের মায়েরা কিন্তু আমাদের কাছে হেরে গেলেন, এই কথা তাপসদা বলে গেছে। এই যে আমরা বক্তৃতা করছি, কেননা দীক্ষিত করছি সমাজের মানুষকে, কর্মযোগ করছি, আপনারা কিন্তু পাইছে গেলেন, আমাদের কাছে হেরে গেলেন কিন্তু আপনারা। একটা কর্মযোগও দেখলাম না, একটা কথা বলবে এখানে এসে সেই রকম মানুষও দেখলাম না। কতজনে বললাম তারা আসলো না, দেখলেন বাবা? নাকি বড় বেশান আপনারা? হ্যাঁ, আচ্ছা, মায়ের এক ধার দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা, গান লিখছে, হায় হায়। আর বাবার নামই নাই, যার দৌলতে প্রসাদ খায় ঠাকুরই চেনে না। যদি বা মা যদি বাবার সংস্পর্শে না আসে, দুধ পাবে কোথায়? এক ধার দুধের দিন তো আমি খাবো নাকি, দুধটা আসে কোত্থেকে?
বাবার সংস্পর্শে আইসে তারপরে দুধ আইসে, তো বাবাই বড় না মাই বড় বলুন তো আপনারা দেখি, মাই বড় না বাবাই বড়? হ্যাঁ, শোনেন, যুক্তিযুক্ত কথা বলতে হবে, কথাটা হবে যুক্তিযুক্ত, শাস্ত্রোক্ত এবং সেটা বিজ্ঞানসম্মত হওয়া চাই। আমি যে বললাম যে মা যদি বাবার সংস্পর্শে না আসে, মা যে বাবাকে ভক্তি করে, আমিও তো বাবাকে ভক্তি করি, তাহলে বাবা হচ্ছে আমার গুরু, মায়ের গুরু। আর এই বিটি বিটি মানুষের বড় করে লাভ কি? এটা কর্ম করবো না, কিছুই করবো না। হ্যাঁ, না কি বলেন, আমি খারাপ বললাম নাকি? কিন্তু মেন কথা হলো কি, যে কথা যদি হবে যুক্তিযুক্ত, শাস্ত্রোক্ত এবং সেটা বিজ্ঞানসম্মত হওয়া চাই। এই যে বিভিন্ন শাস্ত্রগ্রন্থে যে উল্লেখ করা আছে যে ব্যাপারগুলা, ধরুন মহাভারতে আছে, ভাগবতে আছে আত্মকর্মের কাহিনী। ভাগবতের চতুর্দশ স্কন্ধে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সিদ্ধি বিস্তার রূপে বর্ণনা করা আছে। অধিকন্ত দ্বিতীয় স্কন্ধে দেখেন, উল্লেখ করে দেখেন আপনারা আছে, দ্বিতীয় স্কন্ধে অধ্যায় যত থাকুক গা, মেইন পয়েন্টগুলো আমাদের ধরে তোলা উদ্দেশ্য। ওই বরাবর ভাগবত আলোচনা করা সম্ভব না, 14,000 শ্লোক। মহাভারত আছে 1,00,000 শ্লোক, গীতায় 700 শ্লোক, এত বলা সম্ভব? হ্যাঁ, যে ভাগবতে একথা উল্লেখ আছে দ্বিতীয় স্কন্ধে, যে এই যে মানুষ আত্মকর্ম করিয়া যে মৃত্যুকে জয় করিবার অধিকার অর্জন করে কিভাবে? মহারাজ পরীক্ষিত যখন ব্রহ্মসাপ প্রাপ্ত হলো, 7 দিন মাত্র আছে পরমায়ু, 7 দিনের মধ্যেই তক্ষক দর্শনে মারা যাবে। তখন বহু জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিগণ তাকে উপদেশ করলেন, কিন্তু তৃপ্তি হল না। শেষে ব্রহ্মকুণ্ড থেকে আসলেন মহামণি ব্যাসের পুত্র শুকদেব, এসে বলল, মহারাজ পরীক্ষিত শোনো, আসন্ন মৃত্যু যাহার তার কি করিতে হইবে। দেখেন, একেবারে এক্স্যাক্টলি আত্মকর্মের কাহিনী। কি কাহিনী? যখন করিবে যোগী শরীর বর্জন, ভেদ করে চক্র ছোট বসিবে তখন, বুঝলেন? মূলাধার নিয়ে যাবে চরণ মূলেতে, বক্ষ রীতি তালু ভ্রুরন্ধে মিশিবে। প্রথমে প্রাণ বায়ুকে নিয়ে যাবে মণিপুর চক্রে নাভিতে, তারপরে অনাহত চক্রে বক্ষ গহ্বরে, তারপরে যাবে বিশুদ্ধ চক্রে। বিশুদ্ধ চক্রে গিয়া এইখানেই প্রাণ বায়ু স্থির হইবে গিয়া, সেখান থেকে যাবে প্রাণ বিহঙ্গম, ব্রহ্মরন্ধ্র ভেদিয়ে চলিবে যখন, জীব সংসার থেকে মুক্ত হবে তখন। দেখেন তো ভাগবতে এ কথা পড়ে না, এই ভাগবত পাঠকরা না এ কথা পড়ে না, ওই পাতা উল্টা 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 উল্টা, ওই শুধু সুদমাক খুদ খাওয়াইলো, ওই শ্রীকৃষ্ণ সুদামাক বন্ধুত্ব করলো, এইসব অজামিল ফজামিল গপ্প দিয়ে ভাগবত শেষ করে দিল, ঠিক না? এই যে চালাকি, মানে মানে অজ্ঞান তাকে বলা হয়। মানে আত্মকর্মের কাহিনী যেখানে আছে সেখানে যে তোদের ভয় করে, আর মানুষের মধ্যে প্রচার করে আমরা পণ্ডিত, আমরা পাঠক, আমরা ইত্যাদি ইত্যাদি। দেখলেন? আবার দেখেন মহাভারতে আছে, মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, বক ধর্মরূপী ধর্ম বকরূপী পক্ষীর রূপ ধারণ করিয়া একটা কৃত্রিম সরোবর স্থাপন করলেন। এই কথা আপনারা অনেক অনেক সবাই আমি বলছি এই কথা। তারপর প্রশ্ন করলেন যে কাস বার্তা কি আশ্চর্যঙ্ক পন্থা আকস্য মদতে মমিতাংশ চৌতুর প্রশ্নান কত ইত্যা জলং পিব। কি বার্তা, কি আশ্চর্য পদ বলিকারে, বল কোনজন সুখী হয় সরাসরে, পাণ্ডপুত্র আমার এই প্রশ্ন চারি, উত্তর করিয়া তুমি প্রাণ করবারি। কি বার্তা, কি আশ্চর্য পথ বলিকারে, 3টা প্রশ্ন।
আর কে হয় সুখী এই চরাচরে? এই চারটা প্রশ্ন। আমি কিন্তু একেবারে ওই অত গভীর তত্ত্বে যাওয়ার কথা মনে করতেছি না, মানে যা কিছু মানুষ বুঝতে পারে সেই ভাষা, তৎপ্রতিপাদক ভাষা, বার্তা, কাঁচা বার্তা। এই যে চুল পেকে আইলো, দাঁত পড়ে গেল, বার্তা এসে গেল, প্রস্তুত হও, এই কথা কোরআনেও আছে, মৃত্যুর জন্য তৈরি হও আর বাঁচার জন্য চেষ্টা করো, আল কোরআন। তো বার্তা দেখলেন, বার্তা এসে গেছে, প্রস্তুত হও মৃত্যুর জন্য। কি আশ্চর্য, এই বেঁচে থাকাই আশ্চর্য। এই যে আসছে যাচ্ছে, আসছে আর যাচ্ছে, কথা সাধুরা খুব বলছে, তিনি আসেন আর যান, তাই আমি কথা কই, হাসি, নাচি, গাই। কি বেঁচে থাকাটাই আশ্চর্য, যদি আসে আর না যায়, আর যদি যায় আর না আসে, তেই তো হলো হরিবল হরিবল। দেখলেন, পথ বলি কারে, কোন পথে মানুষ চলবে? দেখেন এই মহাভারতে আছে, উল্লেখ আছে, বেদা বিভিন্ন স্মৃত বিভিন্ন নাশো মুনির্যস্ব মতং ন ভিন্নম ধর্মস্ব তত্ত্বং নিহিতং গুহায় মহাজন জৈন কথা সপন্থা। দেখলেন, বেদ আর খ্যাতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত নানামনি নানা কথা কয়, কে জানে নিগুড় ধর্ম তত্ত্ব নিরূপণ, সেই পথ গ্রাহ্য যাহে যায় মহাজন, মহাজন জৈন কথা সপন্থা। তো মহাজন কে বলুন তো আপনারা? এই পৃথিবীতে মহাজন কে? কাকে আমরা মহাজন ধরব? এই ভূমণ্ডলের স্রষ্টা যিনি, এই সনাতন ধর্মের প্রবর্তক তিনি, মহাজন তিনি, সে শ্রীকৃষ্ণ। পথ, কি পথ দেখাইছে? এই যে গীতা অর্জুনের মাধ্যমে কর্মযোগ। কি এটাই সৎকর্ম, প্রাণ কর্মটাই সৎকর্ম, আর যা বাকি বাবদ যেসব কর্ম আমরা করে থাকি সবই অসৎ। আত্মা উপাসনা বিনা কিছু নাহি মন, এই আত্মাকে আত্মতা করা ব্রহ্মের সাধন, যত হলো বলা ক ভস্মতে আহুতি দেওয়া, উচিত আত্মবোধ এই প্রয়োজন। দেখলেন, মহাভারতের কথা আছে। আর কোনজন সুখী হবে সরাসরি? হুজ দি হ্যাপি ম্যান? সুখী কে? অঋণে অপ্রবাসে যার কাল যায়, যদ্যাপি মধ্যাহ্নেও শাকন্ন খায়, তথাপি সুখী তিনি সংসার ভিতর, বাড়ি সর শুনুচারি প্রশ্নের উত্তর। দেখলেন মহাভারত? হ্যাঁ, অঋণ বাইরে যেমন সত্য, এটা ভিতরেও তেমন সত্য। বাইরেও যদি আপনি ঋণী হন কারো কাছে, যখন আপনি চলছেন ঋণদাতা আসছে, তখন মনে হয় যেন একটু আড়াল করে যায়, সবাইকে টেকাইছে, তাই না? বাইরে এই যে অন্তর্লক্ষে মাতৃঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, এই পাঁচখান ঋণ প্রত্যেককেই ঋণ শোধ করতে হবে। আর যদ্যপি মধ্যাহ্নে, মধ্যাহ্নে মানে কি? সরাসরি কথা, সকালবেলা, সন্ধ্যাবেলা আর এই দুপুরবেলা, অর্থাৎ শরীরে যখন শক্তি বিদ্যমান থাকে, হ্যাঁ, ওই সময় কর্মযোগের দ্বারা শাক হচ্ছে মন, আর অন্ন হচ্ছে প্রাণ, মন ও প্রাণ ঐক্য করা। দেখেন যে মহাভারত আছে, দেখলেন? আর পরন্ত ভাগবত গ্রন্থে যেসব আছে সেসব যদি ধরে তুলে আপনাদের মাঝে, আপনারা হয়তো কিছু মনে করতে পারেন। এই যে শ্রীকৃষ্ণ দেখেন, এই যে ভাগবত গ্রন্থে লেখা আছে, সখীগণ গেছে যমুনার স্ত্রী স্নান করার জন্য, ও সারামদাতা কানু করছে কি? কাপড়গুলা চুরি করে ওই কদম গাছের ডালে ডালে বাজা আছে, এক ডালে একটা কাপড়। ওই পিকচার দেখেন আপনারা, আছে এর পিকচার আছে। সখীগণ স্নান করে উঠে দেখে বস্ত্র নাই, বস্ত্র গেল কোথায়? দেখে যে ওই কানু হারামজাদা ওই কাপড়গুলা নিয়ে ওই কদম ডালে বাজা বাজা, এই কথাই উল্লেখ আছে। তখন ওই সখীগণ বলতে আছে, কানু একই ব্যবহার, হ্যাঁ, আমরা মেয়ে মাতৃজাতি, আমাদের মান সম্মান নাই, কাপড়গুলো ফিরিয়ে দাও। বলে কোনখান কার কাপড় জানে কেটা? দেখছেন উক্তিগুলা, কোনখান কার কাপড় দেখাও। আমি তো জরা নিয়ে আসি, আমি পৃথক পৃথক করে কার কাপড় কোনখান কার কাপড় কাক দিব। বলতেছে দেখো,
সখীগণ বলতেছে ওই যে ওইটা আমার, ওইটা আমার, এই এক অঙ্গ নিজ অঙ্গ এক হাতে ঢেকে, এই কথাই উল্লেখ আছে, দেখাচ্ছে ওইটা। তখন বলতেছে তাও তো কাজ হয় না। আচ্ছা আমি যে জগৎগুরু তা জানো? বলে হ্যাঁ। বলে তো আমাকে আমাকে একটা নমস্কার করো। দেখলেন? তারপরে নমস্কার করলো, এবার কাপড় ফিরিয়ে দিল। এই কথা ভাগবত উল্লেখ আছে। সাধারণ মানুষ এই ভাগবত পাঠ করে, যদি এর অন্তর লক্ষ্যে অর্থ না করতে পারে, বলুন তো কি অবস্থা? হ্যাঁ, কত সাধু পেটন খায়া স্বর্গলোকে করেছে গমন, জানেন আপনারা? আমাদের জায়গায় এক সাধু, গণেশ সাধু নাম ছিল, রাজশাহী গেছে বস্ত্রহরণ করবেন নিকে। গোপীদের বস্ত্রহরণ শ্রীকৃষ্ণ করছিল না? উনি বস্ত্রহরণ, গোপী মানে শিশু টিশু আছে, ওই মহিলাদের উলঙ্গ করিয়া উনি ধর্নার উঠছেন উলঙ্গ হয়া, গোপীদের বস্ত্রহরণ করতেছে। এদিকে উপরে আছে আইরে বল্লার সাই, বুঝছে? হালা যে ধর্নায় উঠছে বস্ত্র নিয়ে, মাথায় তো ঠেকা ধরছে, বল্লা যেখানে সুযোগ সেখানে ঢুকাইছে, বুঝলেন? তারপরে হইল কি, যুবক ছেলেরা ওই দর্শন করল, দেখে হলো যে পাজি পেটন খায়া স্বর্গলোকে করিল গমন। এই পেটন খায় মরেই গেল। হ্যাঁ, স্বর্গে গেল। এই যে এই সমাজের এই এই যে শাস্ত্রগুলো আছে দেখেন, এই যে পূজা, পূজা কি খালি আমরা করি? হ্যাঁ, পূজা রামচন্দ্র করে নাই? কি জন্য করছে? সীতা উদ্ধার, সীতা রাবণ হরণ করছিল, তাই না? আমরা কিসের জন্য করি? আমাদেরকে সীতা হরণ করছে রাবণে। হ্যাঁ, রাবণ হচ্ছে দেহের কাম, আর সীতা হচ্ছে আত্মবিদ্যা। হ্যাঁ, তার গোড়ায় শোনেন সীতার জন্ম কাহিনী। জনযোগ একো মানে জনক, কোনো একজন ঋষি নিজ হস্তে, এই কথাই লেখা আছে, জনক ঋষি নিজ হস্তে যজ্ঞভূমি করিতেছিল কর্ষণ। এই ভূমি কিন্তু না, এই দেহটা যজ্ঞভূমি, এই দেহেই যজ্ঞ হয়। কর্ষণ ওই সময় আকাশ পথে উড়ে যায় উর্বশী রূপসী। হঠাৎ ওই ঋষির দৃষ্টি পড়লো উর্বশীর দিকে। উর্বশীর দিকে যখন দৃষ্টি পড়ল, তখন ঋষি হইল কামে মোহিত। ঋষি কামে মোহিত হয়, ঋষি বীর্য হইল স্খলিত। হ্যাঁ, দৈবযোগে পৃথিবী আসিল ঋতুমতী, ও ঋষি বীর্য পতিত হয় হইল গর্ভবতী। লাঙল বইতে 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 বাঁধিয়া উঠল লাঙলের শিরায়, ওই জন্য নাম রাখলো সীতা। আচ্ছা বলুন তো আপনারা, এই মাটির তলে মানুষ হয়? হ্যাঁ, কোন একজন রাজা এই প্রাণ কর্মের দ্বারা এই ক্ষেত্র কর্ষণ করিতে করিতে, ওই যে কিছুক্ষণে গানও কইছে, মন্ত্রী কৃষি কাজ জানো না, ক্ষেত্র কর্ষণ করিতে করিতে আত্মবিদ্যা লাভ করিয়াছিল। আত্মবিদ্যাই সীতা। দেখেন এই কথা রামায়ণে আছে। কোনো শাস্ত্রের পৃথক কিছু লেখা নাই, আর কোনো মহাপুরুষ পৃথক কিছু নিয়ে আসেন নাই। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আপনারা হ্যাঁ তা কি হয়, বলে হ্যাঁ তাই। কোন মহাপুরুষ, যেরকম বুদ্ধদেব, দেখেন আপনারা, যখন স্বামীজি জীবানন্দ আমাদের এখানে আসে, তারও আগে কিন্তু বুদ্ধদেব। স্বামীজির হিস্ট্রি আপনারা জানেন? তার নিজের হাতের লেখা পাণ্ডুলিপি আমি নিজে পড়েছি। তিনি যে দেহটা নিয়ে এখানে আসছিলেন না, ওইটা কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের সময় ডেথ। সত্যানন্দ গুরুজি তাকে জীবিত করে। তারপর পাণ্ডুলিপিতে এ কথা লেখা আছে যে একটা মহান আত্মা একটা শক্তিশালী দেহ খুঁজিতেছিল। হঠাৎ দেখা গেল একটা ডাকাত দলের সর্দার কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেল। দেহটা নদীর ধারে পড়ে রইল। তার পরের দিন দেখে, মানুষে গিয়ে দেখে দেহটা যোগাসন করে বসে আছে। তারপর দিন দেখে আর দেহটা নাই, ঠিক ওইটা নিয়েই আসে। আচ্ছা আপনারা বিশ্বাস করবেন আমার কথা? এই কথা যথাযথ বলি না। এই যে মহাপ্রভু, মহাপ্রভু যখন সমাজে আসলেন, তার নিত্য সঙ্গীটা ছিল নিত্যানন্দ, তাই না?
মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন, না বেরোলেন না, তিনি গেলেন কোথায়? আর ওই সময় নিত্যানন্দ নিত্য সঙ্গী হয়ে গেল কোথায় বলতে পারবেন? নিত্যানন্দ কে? হ্যাঁ, না, ওই মন থাকবো গা। নিত্যানন্দ আর কেউ নয়, ওই যে ওরা গান গায় না, গৌর নিতাই দুটি ভাই, গৌরের ভাই গৌর একাই, দুটো ভাই তার ছিল না। নিত্যানন্দ ছিল প্রধান শিষ্য, এক একটা গুরু এক একটা শিষ্য। যেরকম বিবেকানন্দ শিষ্য, রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ, স্বামীজির শিষ্য যোগানন্দ, হ্যাঁ, পরমহংসদেবের শিষ্য বিবেকানন্দ, এরকম এক একটা এক গুরুর এক একটা করে প্রধান শিষ্য আছে। সত্যানন্দর শিষ্য জীবানন্দ, হ্যাঁ, আর জীবানন্দর কি তোতাপুরি, এরকম এক একটা করে গুরু এক একটা করে প্রধান প্রধান শিষ্য হয়। আপনারা লক্ষ্য করে দেখেন, তাই বহু শিষ্য তার আছে, কিন্তু একটা প্রধান। যেমন বিবেকানন্দ রামকৃষ্ণের শিষ্য, যোগানন্দ ছিল জীবানন্দের শিষ্য, এরকম পরস্পরায়। তো বলছি কি, যে যখন সে নিত্যানন্দ মহাপ্রভু কোথায় অদৃশ্য হয়ে গেলেন কেউ জানে না, কেউ বলে বিশ্বাসও করবে না। যে মহাপ্রভু যখন নিত্যানন্দকে জগায় মাথায় মারে, তখন সুদর্শন চক্রকে আহ্বান করছিল, তাই না? আর জগন্নাথ মন্দিরে যখন প্রবেশ করলো আর বাড়াইলো না, গেল কোথায়? তখন তার চক্র কোথায় ছিল? ওইভাবে তার গমন ছিল। ওই সমাজপতির দল তা গলা টিপে ওই ড্রেনের মধ্যে রেখে দিয়েছিল, কেউ জানে না। তখন জিজ্ঞাসা করি, নিত্যানন্দ কোথায় ছিল তখন? তার কাছে ছিল না। এই নিত্যানন্দের বাবার নাম জানেন আপনারা? জানেন? পরশর ঋষি মহামণি ব্যাস, গীতার রচয়িতা, শাস্ত্রের রচয়িতা, তার বাবার নাম কি? পরশর ঋষি। এই পরশর ঋষিকে, আর জীবানন্দই বা কে? নিত্যানন্দই কে? হ্যাঁ, গৌর হরিবাকে। সেই কালাচাঁদ নদে এসেছে, বাজে বাসি, কুলবধূর কুল নাশে, সেই ছিল কালাচাঁদ নদে এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু। আর নিত্যানন্দ আর কেউ না, আমাদের ওই যে প্রণাচার্য মহামণি শ্রী স্বামী জীবানন্দ। আমরা বিশ্বাস করবেন এ কথা? তিনি তারপর কোথায় গেলেন, কোথায় অদৃশ্য হলেন? ওই যে বললাম যে একটা মহান আত্মা একটা শক্তিশালী দেহ যখন পাইল, ওই দেহটা নিয়ে তখন আমাদের এই সমাজে প্রবেশ করল, এই আত্মকর্ম শিক্ষা দেওয়া শুরু করে দিল। আপনারা ভাববেন যে বঙ্গদেশে বুঝি গেলে আমরাই বুঝি খাই কর্ম করি, তা না। এই বড় স্বামীজি বলছিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় আমার বীজ বপন করা বাদ নাই। তাদের ভাষা আমাদের ভাষা তো এক না। কি যেরকম মনে করেন আমরা বাঙালি, এই ভারতবর্ষেই মনে করেন কত ভাষাভাষী, কত কত মানে চরিত্রের লোক, এইটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ছড়ানো আছে। এই যে তপস্যা বলল যে সংস্কার আমাদের কবে হবে, এগুলো সংস্কার হয় নাই। আজকে আপনারা এই যে কষ্ট করে সুদূর থেকে এই এত দূরে আসছেন, কিসের কারণ? এখানে বছর বছর এই কর্মী সম্মেলন সংগঠিত হয়, কার কারণে? হ্যাঁ, ঠিক স্বামী জীবানন্দর কৃপা হয়েছিল, ঠিক তাই। আর এইখানে একটা কর্মীও ছিল না এই সনাতন সমাজে, এই ফরিদপুর বেল্টে। এখন অনেকেই দীক্ষিত হয়েছে, আরো হবে আশা করা যায়। এভাবে অত তাড়াতাড়ি করে সময় ছাড়া ওই বৃক্ষেও ফল দান করে না, সময় ছাড়া গাভী দুধ দান করতে পারবে না, সময় ছাড়া মা তার সন্তান দিতে পারবে না। প্রত্যেকটা ব্যাপারেই ধৈর্য ধরতে হবে। সময় আন্দোলন করে যান, আন্দোলন ছাড়া এই দেশ স্বাধীন হবে না। তেমনি এই সমাজের কুসংস্কারও দূর হবে না। এভাবে সমাজ যেভাবে অধপতিত হয়েছে,
এটাকে জাগানোর জন্য চেষ্টা আপনারা করেন, আমরাও করব, সম্মিলিতভাবে আমরা সবাই করব, যাতে এই সমাজ উন্নত হয়। বিশেষ করে মায়েরা শোনেন, মান্ডব ঋষি, মহাভারতের কাহিনী, রাজবাড়ির প্রাঙ্গণে তার আশ্রম, তপস্যায় সিদ্ধমণি মান্ডব। একদিন ঘটনা ঘটলো কি শোনেন, ওই রাজবাড়িতে চোর এলো, চোররা চুরি করে ওই পথেই গেল। যখন চোররা চুরি করে বাড়াইলো রাজবাড়ির থেকে, তখন রাজার লোকেরা পিছু পিছু ধাবিল। তখন চোররা রাস্তা না পায় আশ্রম মধ্যে করিল প্রবেশ, মালামাল সহ। তখন রাজার লোকেরা এসে দেখে ঋষি ধানে বসে আছে। তখন বলতে আছে, আচ্ছা মহাশয়, চোরগণ চুরি করে এই পথে এলো, আচ্ছা দেখে আসছি কি মহাশয় কোন দিকে গেল? কিন্তু ধ্যানেতে আসিল মনি, কিছু না বলিল, ধ্যানস্থ ছিল, কিছু শোনা নাই। তখন রাজার লোকেরা হুকুম দিল, এই আশ্রম তল্লাশি করো, দেখো কি আছে। চোরগুলো পাওয়া গেল, মালপত্রও পাওয়া গেল। এই সাব্যস্ত হলো কি, এই বাটা ভণ্ড তপস্বী, চোরের ঠেলেদ্দার। কি করো, শুলে চড়াও, তপস্যায় সিদ্ধমণি। দেখলেন, এই কথা আছে। তো তখন শুলে চড়াইলো, রাজামশাই জানে না। রাজামশাই দেখে, সর্বনাশ, এ কি করেছিস তোরা, শীঘ্র গতি নামা, তপস্যায় সিদ্ধমণি। তখন শুল কাইটা নামাইল। মনি ধ্যান করে দেখলো যে আচ্ছা, আমি তপস্যা করে সিদ্ধি লাভ করলাম, আর আমার পাশায় ঢুকলো শুল, কিসের কারণ? গেল বিধির কাছে। এ কথাই রামায়ণে লেখা আছে। যা বলছে, আচ্ছা তপস্যা করে সিদ্ধি লাভ করলাম, আর আমার পাশায় শুল ঢুকলো কিসের কারণ? তখন বিধাতা তার পুস্তক আদি বাই করে দেখলো যে পূর্ব জন্মে পতঙ্গ, মানে পোকা, পতঙ্গের পাশায় হুল ফোটা ছিলে তুমি, সেই পাপে এই জন্মে তোমার পাশায় ঢুকছে শুল। তখন ঋষি দেখলে, বাপ রে বাপ, এই লঘু পাপে এত গুরুদণ্ড, তাহলে এই যে নরনারী যারা করতেছে পাপ কর্ম, তাদের কি গতি হবে? সৃষ্টিতে আজ থেকে করিলাম নিয়ম, 1 থেকে 12 বছর পর্যন্ত নরনারীর কোনো বিচার হবে না। 1 থেকে 12 বছর পর্যন্ত নরনারী, তাদের কোনো বিচার হবে না, অর্থাৎ পাপ পুণ্য কোনো বিচার হবে না। কিন্তু 12 বছর অতিক্রম করলে এটা লেখা থাকবে। এ মান্ডব ঋষি এইটা প্রচার করলেন। দেখলেন, তাই ছেলে মেয়েদের 12 বছর উত্তীর্ণ হলেই তাদের দীক্ষিত করে হয়। এই কাম নদীতে এলে জোয়ার, হয়ে সাবধান, নদীতে এখন জোয়ার আসে, অত জাহাজ নৌকা যায় রে ভেসে, ত্রিবেণীর উজান ধারে সাধু জনায় করে স্নান। কথা বলছেন। আর একটা মূল কথা বলি, শিক্ষা দীক্ষা না লইতে আগে করছে বিয়া, রূপবান যাত্রা গান শুনছি, বিনে পয়সার চাকর হয়েছে গাঠের টাকা দিয়া। শিক্ষা দীক্ষা কর্মযোগে যদি আচার নিয়ম না বোঝে, কাঁঠাল ভাঙতে গেলে ঘোপে হাতে তেল মাখতে হয়, সরিষার তেল। কাঁঠাল খেয়েছেন? তেল মাখে কেন? ওই আঠা লাগবে, ওই তেল মাখলে আঠা লাগবে না। সংসারে যখন প্রবেশ করে ছেলে মেয়েরা, তাদেরকে নিয়ম আচার শিক্ষা দিতে হয়, শিখতে হয়, নইলে তারা অনিয়মে, অদীক্ষায় জর্জরিত হয়ে অচিরেই দেহটা রোগাগ্রস্ত হয়ে স্বর্গে চলে যায়। এই সমাজের ব্যবহার ঠিক তাই। দেখলেন, 12 বছর গত হলেই তাদের দীক্ষিত করতে হয়। দীক্ষিত হয়ে কর্মযোগ না করলে তাদের বিয়ে দিতে নাই। কেন, বিবাহ পরে তারপরে কর্মযোগী করব নাকি লীলা খেলাই করব, বলুন তো আপনারা।